আপনাদেরকে যারা বলে $10-20 দিয়ে কিছুই হবে না, আমি বলে রাখি, আপনারা লিখে রাখেন, আপনিও পারবেন $10-20 দিয়ে ট্রেডিং শুরু করতে এবং এটাকেই আপনি আপনার কেরিয়ারও বানাতে পারবেন। এখন চাইলে টিকটক দেখতে পারতেন, ফেসবুকে রিলস দেখতে পারতেন, আপনার কাছে এত অপশন থাকা সত্ত্বেও আপনি আমার এই ভিডিওতে প্রেস করেছেন, তার মানে আপনি এখান থেকে কিছু শিখতে চাচ্ছেন। তো আপনি শিখতে চাচ্ছেন এবং আমি দিতে প্রস্তুত, সেই জন্য আপনি আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যারা বলে $10 দিয়ে কিছু হবে না, আমি বলে রাখি $10-20 দিয়েই সব কিছু করতে পারবেন। যেহেতু ট্রেডিং হলো একটি মাইন্ডসেটের খেলা, সেই জন্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের ফুল মাইন্ডসেট টিপ মেকআপ করে নিব। ওয়ারেন বাফেটের একটা কথা আছে, সবাই যখন বাই করে তুমি তখন সেল করো। তোমাকেও এই নিয়ম মেনে এখানে কিন্তু ট্রেডিংটা করতে হবে। মার্কেট আবার ডাউনে আসবে, সেই মোমেন্টাম আপনাদের বুঝতে হবে। সেই জন্য আপনাদেরকে আমি প্রাইস অ্যাকশন নিয়েও একটি ভিডিও করে দেব, যেটির মাধ্যমে আপনারা কখন এন্ট্রি করতে হবে সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে $1000 থাকলেও সেটিও কিন্তু একদিনের মধ্যেই লুজ হয়ে যাবে। এর মাধ্যমে আমি যদি আপনার মাইন্ডসেট চেঞ্জ না করতে পারি, তাহলে আপনি কমেন্ট বক্সে 2টা গালি দিয়ে যাইয়েন। আজকের এই ভিডিওটা আপনাকে ট্রেডার বানিয়ে ছাড়বে। তো আজকে আমরা চলে এলাম 2025 সালের এমন 6টি রুলস নিয়ে, যে 6টি রুলস যারা ট্রেডিংয়ে অ্যাপ্লাই করবে তারা 100% ট্রেডিংয়ে সফল হতে পারবে। যদিও 100% বলতে ট্রেডিংয়ে কিছুই হয় না, তারপরেও আপনাদেরকে যারা বলে $10-20 দিয়ে কিছুই হবে না, আমি বলে রাখি, আপনারা লিখে রাখেন, আপনিও পারবেন $10-20 দিয়ে ট্রেডিং শুরু করতে এবং এটাকেই আপনি আপনার কেরিয়ারও বানাতে পারবেন। কিভাবে পারবেন তার জন্য তো আমি আছি। আজকের এই ভিডিওটা আপনাকে ট্রেডার বানিয়ে ছাড়বে। আপনি জীবনে যত লস করেছেন সব কিছু ভুলে গিয়ে আমাকে 5টা মিনিট সময় দেন। এই ভিডিওর মাধ্যমে আমি যদি আপনার মাইন্ডসেট চেঞ্জ না করতে পারি, তাহলে আপনি কমেন্ট বক্সে 2টা গালি দিয়ে যাইয়েন। এবং আজকের এই ভিডিওর মধ্যে 3 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্টটা আপনারা যদি মিস করেন, তাহলে পুরো ভিডিওটা দেখাই আপনাদের মিস হয়ে যাবে। সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে, 3 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্টটি আপনারা ডিপলি ওয়াচ করবেন। আপনি এখন চাইলে টিকটক দেখতে পারতেন, ফেসবুকে রিলস দেখতে পারতেন, আপনার কাছে এত অপশন থাকা সত্ত্বেও আপনি আমার এই ভিডিওতে প্রেস করেছেন, তার মানে আপনি এখান থেকে কিছু শিখতে চাচ্ছেন। তো আপনি শিখতে চাচ্ছেন এবং আমি দিতে প্রস্তুত, সেই জন্য আপনি আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং এই 6টি রুল যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে আস্তে আস্তে গ্রো করতে পারবেন। যেহেতু ট্রেডিং হলো একটি মাইন্ডসেটের খেলা, সেই জন্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের ফুল মাইন্ডসেট টিপ মেকআপ করে নিব। ওকে, তো প্রথমেই যেটি চলে আসে আমাদের রুলসের ভেতর, সেটি হলো ট্রেডিং প্ল্যান। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, ট্রেডিং প্ল্যান। সব কিছুই প্ল্যান মাফিক চলে। তাহলে আপনি একজন ট্রেডার, আপনি ট্রেডিং করতে এসেছেন এবং আপনি যদি আপনার প্ল্যান ছাড়া এখানে সামনের দিক যেতে থাকেন, তাহলে কিন্তু এখানে আপনি কিছুই করতে পারবেন না। সেই জন্য প্রথম অবস্থায় আপনাকে একটি বেসিক প্ল্যান রাখতে হবে, আপনাকে একটি সাধারণ প্ল্যান রাখতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী প্রতিদিন কাজ করতে হবে। আপনার প্ল্যানে যদি থাকে আপনি প্রতিদিন 4 থেকে 5টি শট দিবেন এবং আপনি সেটি করার পর মার্কেট থেকে উঠে যাবেন। আপনার প্ল্যানে যদি থাকে আজকে আপনি $10 স্টপ লস দিবেন বা প্রফিট টার্গেট দিবেন, তো আপনি সেই টার্গেটটি কমপ্লিট হলে উঠে যাবেন। হোক সেটা লস, হোক সেটা প্রফিট, আপনার টার্গেট কমপ্লিট হলেই আপনি উঠে যাবেন। এটাকেই মূলত বলে ট্রেডিং প্ল্যান। তো আপনাকে এই ট্রেডিং প্ল্যান নিয়ে আস্তে আস্তে সামনের দিক যেতে হবে, তাহলেই আপনি এখান থেকে কিছু করতে পারবেন। নতুন যেসব ট্রেডার রয়েছে বেসিক্যালি তাদের সাথেই এই ঘটনাগুলো ঘটে। তারা ট্রেডিংয়ের কোনো প্ল্যান, কোনো রুলস রাখে না, তারা এখানে এসে উল্টাপাল্টা জাস্ট ট্রেডিং করে। তারা যদি এখানে $200-300 নিয়েও আসে, আপনাদের যারা বলে $10 দিয়ে কিছু হবে না, আমি বলে রাখি $10-20 দিয়েই সব কিছু করতে পারবেন। জাস্ট আপনাকে ট্রেডিং প্ল্যান এখানে সেট আপ করে নিতে হবে এবং আপনি ট্রেডিং প্ল্যান সেট আপ না করলে $200-300 নিয়েও এই সাইডে এলে, এই ট্রেডিং করতে এলে আপনি এখান থেকে কিন্তু পুরোটাই লস করবেন। কারণ আপনি এখানে জানেন না কোথায় আপনার স্টপ লস দিতে হবে, কোথায় প্রফিট হিট আপনার হবে, কখন আপনি এই মার্কেট থেকে উঠে যাবেন, কখন আপনি ট্রেডিং করবেন, কত সময় ট্রেডিং করবেন। কোনো কিছু যদি আপনার প্ল্যানিংয়ে না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে $200-300 যদি নিয়ে আসেন বা অধিক যদি এখানে ডলার নিয়ে আসেন, তাও কিন্তু আপনি এখান থেকে পুরো ডলারটা লুজ করবেন। তাই সবাইকে বলবো, ট্রেডিং শুরু করার আগে সবাই ট্রেডিংয়ের বেসিক একটা প্ল্যান তৈরি করে রাখেন। এরপর দ্বিতীয় নাম্বারে যে টিপসটি বা যে
রুলসটি আসে সেটি হলো ওভার ট্রেডিং। আপনি এখান থেকে ওভার ট্রেডিং করে একদিনেই কিন্তু সমস্ত কিছু লস করে দিতে পারেন। আপনার কাছে $1000 থাকলেও সেটিও কিন্তু একদিনের মধ্যেই লুজ হয়ে যাবে জাস্ট এই ওভার ট্রেডিংয়ের কারণে। তো সবাই ওভার ট্রেডিংটি অ্যাভয়েড করবেন। ওভার ট্রেডিং মানে আপনার এখানে প্ল্যানে লেখা রয়েছে, আপনি প্ল্যান করে নিয়েছেন যে আজকে আপনি 2টা শট নেবেন, 2টা শটের ভিতর 2টাই যদি আপনার লস যায় যাক কোনো সমস্যা নাই, আপনি উঠে যাবেন। আপনি 3টা শট নেবেন, 3টা শটের ভিতর যদি 3টা লস যায় উঠে যাবেন। 5টা শট নেবেন, 5টা শটের ভিতর 5টাই যদি লস যায় আপনি মার্কেট থেকে জাস্ট উঠে যাবেন। এটি হলো আপনার ওভার ট্রেডিং অ্যাভয়েড করার একমাত্র নিয়ম। এবং আপনি যদি 5টা শটের ভিতর 3টা শটও যদি প্রফিট করে নিতে পারেন অলরেডি আপনার কিন্তু প্রফিট থাকবে। এবং 5টা শটের ভিতর আপনার একটা শট যদি প্রফিট হয়, 4টা শটও যদি লস হয় আপনি তখনও এখান থেকে উঠে যাবেন, কারণ আপনার টার্গেট প্রতিদিন 5টি শট নেওয়া। তো 5টি শটের উপর আপনি যদি 6 নাম্বার শটটি নিতে চান এবং সেটিও যদি লুজ করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংয়ের বিরুদ্ধে আপনি চলে যাবেন। তো ট্রেডিংয়ের বিরুদ্ধে গেলে আপনার কিন্তু অটোমেটিক সেই ট্রেডটাও যদি লস হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যদি $2 করেও নেন তাহলে কিন্তু $12 লস হয়ে গেছে। এর আগে কিন্তু $8 লস হয়েছে, বিকজ 4টা ট্রেড লস, একটা ট্রেড উইন, $8 কিন্তু লস হয়েছে। তো এই ট্রেডে কিন্তু $10 লস হয়ে যাবে, অটোমেটিক কিন্তু $10 লস হয়ে যাবে। সেই জন্য সবাইকে বলবো ওভার ট্রেডিংটা অ্যাভয়েড করবেন। আপনার রুলসে যেমন থাকবে আপনি ঠিক তেমনই ট্রেডিং করার চেষ্টা করবেন। আজকে হবে না সমস্যা নাই, কিন্তু আস্তে আস্তে ঠিকই আপনার অ্যাকাউন্টটা আপনি আস্তে আস্তে গ্রো করতে পারবেন। হয়তো 2025 সালের প্রথম দিকে এই ভিডিওটা পাবেন, সেই জন্য আপনারা এই রুলসগুলো অ্যাপ্লাই করে 2025 সালের শেষ দিকে দেখতে পারবেন ভালো একটি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট গ্রো হয়ে গেছে। সেই জন্য এই রুলসগুলো সবাই মাথায় রাখবেন এবং আপনার মাইন্ডসেট এমনভাবে তৈরি করবেন যে আজকে আমার যে কয়টা ট্রেড নেওয়ার কথা আমি জাস্ট সেই কয়টাই ট্রেড নেব, এর বেশি একটা ট্রেডও আমি এখান থেকে নিব না। আমার প্রফিট টার্গেট স্টপ লস কোথায় সমস্ত কিছু জেনে আমি জাস্ট মার্কেটে নামবো এবং আমার অ্যামাউন্টের 2 থেকে 10% ব্যবহার করে আজকে আমি ট্রেডিং করে জাস্ট উঠে যাব। সেটা হোক লস বা প্রফিট সেটা পরের কথা, জাস্ট আমার অ্যাকাউন্টের 10% আমি ইউজ করে এখান থেকে উঠে যাব, এমন একটা প্ল্যান রেখে আপনি জাস্ট এখানে ট্রেডিংটা শুরু করবেন। এরপর নাম্বার 3তে চলে আসে রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট। আমরা সবাই তো জানি মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি সেটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। সেই জন্য এই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও চলে আসবে, যে ভিডিওর মধ্যে শুধু মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলা হবে। আজকের টপিক যদি আমরা এই বিষয় নিয়ে কথা বলি তাহলে ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাদেরকে ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করে দিব, যাতে করে আপনাদের ইউটিউবে আর সার্চ করে দেখা লাগবে না হোয়াট ইজ মানি ম্যানেজমেন্ট এবং হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। এটি দেখার পর আপনাদের মাইন্ড এতটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করে আপনার প্রতিদিন ট্রেডিং করে কিন্তু একটি প্রফিট জেনারেট করতে পারবেন। এটি নিয়ে আমি ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করে দিব আপনাদের। তারপরও যাদের খটকা রয়েছে তাদেরকে আমি এই মানি ম্যানেজমেন্ট বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টে $50 রয়েছে এবং আপনি সেই $50 থেকে আজকে আপনি 2% করে ইউজ করবেন বা 5% ইউজ করবেন, সেটা হতে পারে আপনার $5 বা $60। তো আপনার একটি টার্গেট থাকবে যে আজকে আমি এই কয় ডলারই লুজ করলে করব। যদি $5 টার্গেট থাকে $5 লুজ করব। তো $5 লুজ করার পর আপনি জাস্ট মার্কেট থেকে উঠে যাবেন এবং আপনি যদি পর 2 দিন যদি $5 করেও যদি আপনি লস করেন, একদিন যদি আপনি $15 আর্নিং করতে পারেন তাহলে কিন্তু সেই পিসের 2টি যে লস থাকবে সেই লস 2টি কিন্তু আপনি রিকভারি করে সামনে কিন্তু আর $5 প্রফিটে চলে যেতে পারবেন। তো মানি ম্যানেজমেন্ট বিষয়টা এমন যে আপনার যে টার্গেটটি থাকবে আপনি সেই টার্গেট পর্যন্তই প্রতিদিন ট্রেড করবেন। যদি $60 লস করার ইচ্ছা থাকে বা এমন যদি একটি টার্গেট থাকে তো $60ই আপনার স্টপ লস দিতে হবে এবং সেখানেই আপনি ট্রেডিং থেকে বের হয়ে যাবেন। এটি হলো মানি ম্যানেজমেন্টের মূল বিষয়। এবং আপনি পর যদি 2 দিনও যদি এখান থেকে প্রফিট করতে পারেন, একদিন লস করে 2 দিন প্রফিট করলেও কিন্তু আপনার এই ব্যালেন্সটি কিন্তু আবার আপনি গ্রো করতে পারবেন। তো এই মানি ম্যানেজমেন্ট বিষয় নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও পেয়ে যাবেন, সেটিও আপনারা 2 থেকে 3 দিনের মধ্যেই এই চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন। তাই যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে আমি আপনাদের 1 মাসের
একটি মানি ম্যানেজমেন্ট দিয়ে দিব, যেটি ইউজ করে আপনারা $10-20 দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি আস্তে আস্তে গ্রো করতে পারবেন। $10-20 একটি মানি ম্যানেজমেন্ট দিয়ে দিব, সেই মানি ম্যানেজমেন্ট আপনারা ফলো করে জাস্ট 1 মাসের ভিতর আপনার অ্যাকাউন্টটি আস্তে আস্তে গ্রো করতে পারবেন। তো 4 নম্বরে আমাদের যে রুলসটি রয়েছে সেটি হলো ইমোশন ট্রেডিং বা ইমোশনাল ট্রেডিং। তো বেসিক্যালি যারা নতুন ট্রেডার রয়েছে তাদের সবারই এই বড় ভুলটি হয়ে থাকে, তারা তাদের ইমোশন এই ট্রেডিংয়ে কন্ট্রোল করতে পারে না। এবং আপনার ভিতরেও যদি এই ভুলটি থেকে থাকে তাহলে আপনিও কিন্তু কখনোই ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না। এখন এই ইমোশন জিনিসটা কি আপনাদেরকে বুঝিয়ে দেই। মনে করেন আপনি একটি সুন্দর একটি মার্কেটে রয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে পরপর অনেকগুলো হেলদি বুলিশ ক্যান্ডেল হয়েছে। তো বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল কি, এগুলো যারা না জানেন তাদের জন্য কিন্তু ডেডিকেটেড আরেকটি ভিডিও পেয়ে যাবেন। তো মাস্ট বি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো মনে করেন একটি হেলদি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে মার্কেটে। এখন আপনার ইন্টেনশন থাকবে আপনি নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নেবেন এবং সেটিও আপ ডিরেকশনে এন্ট্রি নেবেন। কিন্তু 95 মানুষ এখানে কিন্তু ভুল করে বসে। কারণ ট্রেডিং জিনিসটা এমন যে সেই মার্কেটটা উপরে যাবে, ঠিকই উপরে যাবে, কিন্তু আপনার মতো যে নতুন ট্রেডার রয়েছে তাদের টাকাটা এখান থেকে মেরে তারপরে মার্কেট উপরে যাবে। মানে মার্কেট আপে ঠিকই যাবে কিন্তু মাঝখানে মার্কেট আবার ডাউনে আসবে। সেই মোমেন্টাম আপনাদের বুঝতে হবে। সেই জন্য আপনাদেরকে আমি প্রাইস অ্যাকশন নিয়েও একটি ভিডিও করে দেব, যেটির মাধ্যমে আপনার কখন এন্ট্রি করতে হবে সমস্ত কিছু জানতে পারবেন। তো আপনাদের জন্যই এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা এবং আপনাদের যখন যেটা লাগবে এই চ্যানেল থেকে আপনারা সেটা তখন পেয়ে যাবেন। এবং আমি আপনাদের বলেছি বেসিক টু অ্যাডভান্স লেভেলে আপনাদের নিয়ে যাব এবং সেইভাবে একটি কোর্স শুরু করব যেটি সম্পূর্ণ ফ্রি। তো এখান থেকে আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং এখান থেকে প্রাইস অ্যাকশন এইসব বিষয় নিয়ে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন। ওকে, তো এখন আমরা আমাদের বেসিক আলোচনায় চলে আসি, কারণ ওই সব বিষয় নিয়ে আপনারা অলরেডি ভিডিও পেয়ে যাবেন, এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। তো আমরা যেটি বলেছিলাম ইমোশনাল ট্রেডিং। তো মার্কেট যখন আপনার সামনে অনেকগুলো হেলদি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, আপনার তখন মন চাইবে যে পরবর্তী ক্যান্ডেলও বুলিশ ক্যান্ডেল হবে এবং আপনি এন্ট্রি নেবেন। কিন্তু মার্কেটের একটা এন্ট্রি পয়েন্ট আছে, একটি হিট পয়েন্ট রয়েছে, সেখানে গিয়ে মার্কেট অলরেডি কিন্তু ডাউনের দিক মোমেন্টাম নিবে এবং এখানে কিন্তু হিডেন লেভেল রয়েছে, সবগুলো কিন্তু আপনাদের এক এক করে বুঝিয়ে দিব। তো যখন মার্কেট ডাউনের ডিরেকশনে মুভ নিবে আপনি তখন যদি এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনি টোটালি এখান থেকে কিন্তু লস করবেন। এবং 95% মানুষ বা নতুন ট্রেডার যারা রয়েছে তারা কিন্তু বেসিক্যালি এই ভুলটি সবাই করে থাকে। এই জন্য কিন্তু কেউই কিন্তু ট্রেডিংয়ে সাকসেস হতে পারে না। এবং আপনি যদি এগুলো ফলো করেন তাহলে আপনিও সাকসেস হতে পারবেন। এবং এটাকেই বলে ইমোশন ট্রেডিং, যে আপনার ভিতর একটা ইমোশন চলে এলো যে এখান থেকে মার্কেট আপে যাবে। এই ইমোশন আনা যাবে না, আপনাকে ট্রেডিংয়ের রিয়ালিটি বুঝতে হবে এবং এইভাবে আপনাকে ট্রেড করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। ওয়ারেন বাফেটের একটা কথা আছে, সবাই যখন বাই করে তুমি তখন সেল করো। তোমাকেও এই নিয়ম মেনে এখানে কিন্তু ট্রেডিংটা করতে হবে, তাহলে কিন্তু তুমি ট্রেডিং থেকে সাকসেস পেতে পারো। তো 5 নম্বরে আমাদের যে রুলসটি চলে আসে সেটি হলো চেজিং লসেস। তো ট্রেডিং হলো এমন একটি সাইট যেখানে আপনার 100% লস হবেই। এখানে 100% লস বলে কিছু একটা জিনিস আছে এবং এই লসটা বড় বড় ট্রেডাররাও কিন্তু করে থাকে, কিন্তু তারা কখনোই তাদের ভিডিওতে এইগুলো শো করে না। হয়তো দু একজন শো করে কিন্তু সবাই এগুলো শো করে না। তাই এখান থেকে আপনারা ভাবেন যে তারা কখনো লস করে না এবং আমি এমন একটা বান্দা, আমি এখান থেকে লস করে গেলাম। বিষয়টা কিন্তু ভুল। এখানে কিন্তু সবাই লস করে এবং লস থেকেই আপনার শিখতে হবে। এবং আপনি যদি লস করেন, লস করার পর যদি আপনি এই মার্কেটের সাথে যদি চেস করেন তাহলে কিন্তু লসটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। আপনার কিন্তু যখন $5 লস হয়েছে, আপনি যখন মার্কেট থেকে যদি উঠে না গিয়ে আবার যদি এন্ট্রি করেন যে কি করলো মার্কেট, আমাকে লস করে দিল, আমি 3-4 দিন প্রফিট করছি, আজকে হঠাৎ করে মার্কেট লস করেই দিল, এইসব যদি চিন্তা ভাবনা করে আপনি যদি আবার ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্সটি রয়েছে সেটি কিন্তু লুজ করে ফেলবেন। হতে পারে আপনার কাছে $1000 রয়েছে, সেখান থেকে $200 লস হয়েছে, কোনো বিষয় না, উঠে যান। এবং আপনি যদি না উঠে আবারও মার্কেটে যান, আপনি 100% শিওর সেই $800 কিন্তু এখানে লুজ করবেন।
তো মার্কেটের সাথে কখনোই চেজিং করতে যাবেন না, বিশেষ করে যখন লস করবেন কখনোই চেজিং করতে যাবেন না। ওকে, তো আমাদের সর্বশেষ এবং শেষ রুলসটি হলো নাম্বার 6, যেটি হলো মার্কেট ডাইনামিক। তো আপনাকে এটি সবসময় মাথায় বসিয়ে নিতে হবে যে মার্কেট কিন্তু ডাইনামিক, মার্কেটের কামই সবসময় চেঞ্জ হওয়া। কখনো আপের মোমেন্টামে থাকে, কখনো ডাউনের মোমেন্টামে থাকে, কখনো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ধরে রেঞ্জিংভাবে মার্কেটটি চলে। সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে আপনাদের আরেকটি ভিডিও পেয়ে যাবেন। তো সমস্ত কিছুই কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যেটি বলছিলাম, মার্কেট কিন্তু এক এক সময় এক এক মুভমেন্টে চলে। তো আপনি যখন লস করবেন তখন আপনি বেসিক্যালি করবেন কি, মার্কেট থেকে উঠে যাবেন। আপনি তখন 2-1 ঘন্টা পরে আবার মার্কেটে আসবেন, দেখবেন মার্কেটের মোমেন্টাম যদি ডাউনে থাকতো 1 ঘন্টা পরে এসে দেখবেন মার্কেটের মোমেন্টাম উপরে আপে চলে গেছে। তো এরকমভাবেই মার্কেট প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হতে থাকে এবং মার্কেটের সাথে সাথে আপনার মাইন্ডসেটও কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ করতে হবে। তো মার্কেটটা ডাইনামিক, এখানে আপনারা কখনোই ভাববেন না যে আমি একটি এন্ট্রি পয়েন্ট লুজ করেছি, আমি আর ট্রেডিং করতে পারবো না। বিষয়টা এমন না, ওখানে মার্কেট আবার যাবে, আপনি আবারও সেখান থেকে এন্ট্রি করতে পারবেন। জাস্ট আপনাকে একটু ধৈর্য ধরে এখানে থাকতে হবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওর 6টি টিপস বা 6টি রুলস। যদি কোনো ট্রেডার এই 6টি টিপস বা রুলস প্রপারলি ফলো করতে পারে তাহলে 100% শিওর সে 2025 সালে $20-30 দিয়েও কিন্তু তার কেরিয়ার শুরু করতে পারবে। বিশেষ করে তার ট্রেডিং কেরিয়ার $20-30 দিয়ে শুরু করতে পারবে, এই নিয়মগুলো সে যদি প্রপারলি মেনে চলে তাহলে। তো এই যে 6টি টিপস বলেছি, সবাই এই 6টি টিপস জাস্ট তার ট্রেডিংয়ে অ্যাপ্লাই করবেন এবং দেখবেন এর রেজাল্ট খুবই ভালো। 1 মাসের ভিতরে আপনি এই রেজাল্টটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে এবং লাইক করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইকের মাধ্যমে উৎসাহ পেয়ে আমি পরবর্তী ভিডিওটি তৈরি করতে চাই। তো সবাই মাস্ট বি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন রয়েছেন, এবং আমার এই ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। এবং আমি বলেছি আপনাদের নিয়ে একটি কোর্স শুরু করতে চাই, যেটি হলো বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স, যেটির কিন্তু কোনো ফি আপনাদের দিতে হবে না। জাস্ট আমার ইউটিউব চ্যানেলে থেকে আপনারা জাস্ট ভিডিওগুলো দেখবেন এবং সেই ভিডিওগুলো দেখে আমি আপনাদের কথা দিচ্ছি $20 দিয়েই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটি আস্তে আস্তে গ্রো করতে পারবেন। সফটওয়্যার বলে যে $10-20 দিয়ে কিছু হবে না, আমি বলছি $20 দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি গ্রো করতে পারবেন। তো সমস্ত কিছু আপনাদের শিখিয়ে দিব, তারা আপনাদের শেখাবে $100-200 দিয়ে কিভাবে আপনি অ্যাকাউন্ট গ্রো করবেন সেই টিপস দিবে, এবং আমি দেবো $20 দিয়ে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটি গ্রো করবেন সেই রকমের টিপস। তো সবাই আমার এই চ্যানেলটি যারা নতুন রয়েছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের এই কোর্স যারা করতে চান তারা মাস্ট বি সবাই কমেন্ট করেন। তো ভিউয়ার্স, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত